হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, এজন্য হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট কুচো চিংড়ি তো, এই কারণে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কুমড়ো, মিষ্টি কুমড়া। একই সঙ্গে ভেজে নিচ্ছি। কুমড়োটাও আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পুঁই শাক। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেবো আমি পুঁই শাক। পুঁই শাকটা মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। পুঁই শাক থেকে যে জলটা বেরিয়েছে তাই দিয়েই রান্না হচ্ছে, কারণ শাকে আমি এখন পর্যন্ত জল দিই নাই। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর ভিতরেই আশা করি সিদ্ধ হয়ে যাবে। আগে হলুদ দিয়েছি, এই কারণে আমি এখন সামান্য একটু হলুদ দিচ্ছি, হাফ চামচের মতো। কুমড়ো ভাজার সময়, চিংড়ি মাছ ভাজার সময় আবার হলুদ দিয়েছিলাম, এই কারণে তখন হাফ চামচ দিয়েছিলাম, এখন আবার হাফ চামচ দিলাম। লবণ যার যার স্বাদ মতো দিবেন, যে যেমন খান। আমার রান্নাটা হচ্ছে যারা রান্না পারে না তাদের জন্য, আর এছাড়া তো এই রকম সহজ রান্না সবাই পারে। যারা নতুন নতুন রান্না শিখছে তারা আমার এই রান্নাটা ফলো করতে পারে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম, শাকটা আমার হয়ে আসছে। এখন আমি ফোড়ন দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়ন। শাকে পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। পাঁচফোড়নটা তেলে নিয়ে এর ভিতরে আমি এখন শাকটা আবার ঢেলে দিব। এই যে শাকটা আমি উঠিয়ে নিয়েছি। শাক রান্নাতে একটুখানি চিনি দিলে খুব ভালো হয়। আমি হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা শাকের সঙ্গে এখন মিশিয়ে নেব। আমার হয়ে গেল শাক রান্না। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। এভাবে রান্না করলাম আমি রান্না করলাম পুঁই শাক। আপনারা এভাবে শাক রান্না করতে পারেন, হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।